আমি বলেছি আজানের মধ্য দিয়ে বেশ্যার আওয়াজ তো শুনবেনই আপনি, কারণ ছাত্র জীবন থেকে নিয়ে পরিণত বয়স পর্যন্ত ওই সব আওয়াজ শুনি চুলের চুলগুলি পাটের মতো সাদা হয়ে গেছে। চরিত্রহীন কবি, নালায়েক কুলাঙ্গার, মুসলমান নামের কলঙ্ক। তুমিও কবি আর আমার, থামো, তুমিও কবি আর আমার জাতীয় কবি কাজী নজরুল। তুমি ফজরের আজানে বেশ্যার আওয়াজ পাও, আর আমার জাতীয় কবি তিনি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কবিতা, তার এই দোয়া কবুল হয়েছে কিনা? কবর মসজিদের কাছে হয়েছে কিনা? শুনে রাখো, তোমার মতো কবি কাজী নজরুলের জুতার সমানও নয়। কাজী নজরুল মুসলমান আর তুই মুরতাদ। গত 5 বছর এইসব মুরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমেরা? আপনারা বলেন, সাদা দিলে জবাব দেন। আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে, বাংলাদেশের থানাগুলি চেক করেন। আমার কথা কেন শুনবেন? চেক করেন বাংলাদেশের সমস্ত থানা। এই থানায়, সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে। খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে। আছে না? ব্ল্যাক লিস্ট আছে না? কয়জন মৌলানার নাম আছে খোঁজেন। মাদ্রাসা শিক্ষিত কয়জনের নাম আছে? কয়জন পীরের নাম আছে? এই আলেমদেরকে তোমরা রাজাকার বানাইছো। আলেম দেখলেই রাজাকার। আহারে, মাথায় টুপি আর দাড়ি, স্বাধীনতা বিরোধী। তোমাদের 5 বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বেরিয়ে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে। থামো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা। বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানিও কথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানি বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছো। 1 মাস শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা হেরেছো আল্লাহর গজবে, আল্লাহর লানতে হেরেছো। এখনো ফিরে আসো ও মুসলমান। আমি আগেই বলেছি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মহব্বত। তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, আলেমদের পায়ে চুমা খাও, কিসমত ভালো হয়ে যাবে। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছো তালেবান। আমি সেদিন বলেছি টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত, ওদের আমলে হয় নাই। টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো, বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহ রাসূলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। একটা মানুষের জন্য তোমরা কি না করেছ বিগত 5 বছর? একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি
যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশে আসে নাই। যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা। আছে তো, বিরাট ব্রিজ আমাদের, এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে, এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল, তাহলে তো দেখতেই হয়, চলো যাই। খেলা দেখতে গেছে, খেলায় হার জিত আছে। যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জায়গায় বেহুশ। 2 ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? কয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহ রাস্তায়, এরপরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ গড়ার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা পড়ুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মহব্বত করুন মানুষকে, ভারতের পাঁচাটা বাদ দেন। আপনারা চিহ্নিত হয়েছেন কারণ আপনারা মুসলমানের সন্তান, কিন্তু আপনারা মিছিল করার সময় স্লোগান দেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায় তাকবীর করেন না কেন? যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করি, আপনারা মুসলমানের সন্তান যারা, আপনার বিবেক কি একবার বলে না যে আমি মুসলমানের সন্তান, আমি মিছিল করছি মুসলমানের দেশে, আল্লাহু আকবার বলতে পারি না কেন? কেন আমার গলা আটকায় ধরেছে? কেন পারি না? তার অর্থ হলো হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার লোভে, ভারতকে খুশি করার লোভে আল্লাহর স্লোগান তোমরা বাদ দিয়েছ। মুসলমান হও, মুসলমানদের সাথে মেশো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন, ও নবী, এই পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে মুসলমানদের জন্য দুশমন 2টা। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে দুশমন বানালেন, ওরা হইল আপনাদের বন্ধু, কলিজার টুকরা। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, কিসমত খুলে যাবে। নেতা ফেতা বাদ দেন, নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির, যারা মুসলমান, সব কোরআনের কাছে চলে আসো, বাংলাদেশের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই কোরআনে আল্লাহ পাক বলছেন। আচ্ছা, আপনারা বলেন, সৌদি আরব মরুভূমি না আমাদের মতো সুজলা সুবলা? মরুভূমি কিনা? আরব দেশ মরুভূমি। সৌদি আরবের ওটা হলো মরুভূমির দেশ, আর আমার দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা। না খেয়ে মরে কারা? সৌদি আরব না আমরা? বলেন না খেয়ে মরে কারা? যেখানে বালু আর বালু, পাহাড় আর পাহাড়, তারা খাইয়া এক একজনের প্যান্ট 2 খান তরমুজের সাইজ হয়ে গেছে, আর আমাদের মানুষগুলি না খাইয়া মরতেছে। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি 2টা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে,
আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, ওই জমিনের আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমার দেশে অভাব নাই, সব আছে, শুধু এখানে রয়েছে সৎ নেতৃত্বের অভাব। যোগ্য সৎ নেতৃত্ব আসলে বলে এই বাংলাদেশ এর থেকে সুন্দর দেশ, ভালো দেশ আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, তাকে আপনারা চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। স্লোগান নয়, স্লোগান নয়, হাত নামান, বসেন। আপনাদের মধ্যে যারা হাতে জামা ধরে হাত ধরে বসে দেন, হাঁটতে দিবেন না। আপনাদের কমন সেন্স থাকা দরকার। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে, যাবেন কোথায়? কেন মানুষকে কষ্ট দিবেন? জায়গায় বসেন, হাত জোরে সরে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সরে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আর সময় নেব না, কারণ এই লক্ষ লক্ষ জনতাকে বাড়ি ফিরতে হবে। সমস্ত রাস্তাঘাট জাম, শত শত গাড়ি দিয়ে পুরা রংপুর শহর বন্ধ হয়ে গেছে। আপনারা বসেন, কেন কথা শুনতে চান না? বসুন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। কোন মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন। যারা হাতে বসায় দেন। প্রিয় ভাই সব, ইসলাম প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে তার পূর্ব শর্ত নামাজ কায়েম করা। আমাদের দেশের বহু মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? যত লোক এই মাহফিলে আসছে সবাইকে নামাজ পড়ে? সবাইকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে নামাজ নাই, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। এই কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কয়বার বলছেন? কয়বার? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুর আগে চরম অসন্ত হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, নামাজকে ছেড়ে দেন নাই। জামাতে শেষ ওয়াক্ত জীবনের জামাতে আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নামাজ জীবনেও পরিত্যাগ করব না। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে আর নামাজ ছাড়ব না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? সবাই মিলে দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মুনাজাত হবে আল্লাহর কাছে। কার কাছে? ভাই আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো তার কোন নিশ্চয়তা আছে? মুনাজাত দরকার নাই এমন কোন মুসলমান আছে? মা বাপের জন্য দোয়া হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া হবে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়া মুসলমানদের বিজয় আসতেছে, মুসলমানদের বিজয় হবে। বিশ্বাস করেন
মুসলমানদের বিজয় হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাত করব, মোনাজাতের পর ইশার আযান হবে, বা জামাত এখানে নামাজ হবে। কি হবে? কয়জন? একজন আসতেছে। একজন অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য মঞ্চে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। নতুন কি নাম পছন্দ করেন? প্রিয় ভাই সব, এখানে কোন অ্যাডভোকেট আছেন? কই অ্যাডভোকেট বেলায়েত সাহেব? আগামীকাল তার এফিডেভিটের ব্যবস্থা করে দেবেন। জি। এর নাম হলো শ্রী নৃপেন চন্দ্র মহন্ত, পিতা মধুচন্দ্র মহন্ত, গ্রাম শিবপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। বলো, আপনাদেরকে সালাম দিচ্ছে, জবাব দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি মুসলমানি কি নাম পছন্দ করবে? সে বলল, আপনি যে নাম দেন আমি সেটাই পছন্দ করব। আমি তার মুসলমানি নাম দিলাম খালেদ সাইফুল্লাহ। আমাদের মধ্যে যত লোক আমরা আছি, ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলেমা পড়ার সাথে সাথে, বিশ্বাস করে মুখে উচ্চারণ করার সাথে সাথে এই ব্যক্তি আমাদের মধ্যে সর্বাধিক মাসুম বেগুনাহ। তার আমলনামায় এখন বিন্দু পরিমাণ গুনাহ নাই, একদম বেগুনাহ, একজন নিষ্পাপ বান্দা আল্লাহ পাকের। এক মুহূর্ত আগে যিনি ছিলেন মুশরিক, এক মুহূর্তে পরে এখন তিনি আমাদের তৌহিদবাদী ভাই। তিনি আমাদের কি? আমি এই নিষ্পাপ তৌহিদবাদী ভাইকে রংপুরের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে বুকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, আমি এখন আপনাদের জন্য মোনাজাত করব, সারা দুনিয়ার জন্য দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। তবে কোরআন শরীফের তাফসীর 2-1 ঘন্টার ব্যাপার না। চট্টগ্রামে 5 দিন তাফসীর করা হয়। কোরআন শরীফ শুনে শুনে একজন নয়, এ পর্যন্ত আমি আল্লাহ পাকের এক নগণ্য গোলাম, আমার কাছে এ পর্যন্ত 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা ইসলাম কোরআনের তাফসীর করছে এই ময়দানে 40 বছর, আলহামদুলিল্লাহ। লোকেরা আমাকে বলে যে আপনি তাফসীর লেখেন না কেন? আমার তো ব্যস্ততা, মানুষ হিসাবে ব্যস্ততা বেশি, লেখার সময় পাই না। আলহামদুলিল্লাহ, আমার পুত্রতুল্য স্নেহাস্পদ সাহিত্যিক, ঔপন্যাসিক আব্দুস সালাম মিতুল শতাধিক বইপত্র লিখেছেন। তিনি ক্যাসেট থেকে আমার তাফসীরগুলি উদ্ধার করে
বিগত 40 বছরে আমার করা তাফসীরগুলি উদ্ধার করা শুরু করেছেন। 1997 সালে সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করেছি আমি চট্টগ্রামে। 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে মঞ্চে এসে 46 জন হিন্দু ইসলাম কবুল করেছেন। সেই ক্যাসেট থেকে তাফসীর উদ্ধার করে বইয়ের আকারে প্রকাশ করেছেন। ওরা নাম রেখেছে তাফসীরে সাঈদী সূরা আল ফাতিহা। 5 শতাধিক পৃষ্ঠার সূরা ফাতিহার বাংলা ভাষার সর্ববৃহৎ তাফসীর। কোরআন হাদিস দর্শন বিজ্ঞানে ভরা। আল্লাহ বলেছেন তাই বলেছি, আমার কোনো সাধ্য নাই, আগেই বলেছি আল্লাহ বলেছেন, আমি নিজেও জানি না, এত কথা আল্লাহ আমাকে দিয়ে বলেছেন। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। কেন হয় না? সূরা ফাতিহা আমরা কি পড়ি? সূরা ফাতিহার 7টি আয়াতের ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়। 30 পারা কোরআন সামারাইজ করলে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা ঢাকা থেকে, এ বই আমি ছাপিনি, যারা ছেপেছে তারা ঢাকা থেকে এখানে নিয়ে আসছে। কোথায় রাখছে আমি জানি না, আশেপাশে কোনো দোকান থাকতে পারে। তাফসীরে সাঈদী সূরা আল ফাতিহা আপনারা যারা পারেন, বাংলা ভাষার সূরা ফাতিহার সর্ববৃহৎ এই তাফসীর, আমি তাদেরকে বলেছি লাভ বেশি করা যাবে না, সামান্য লাভে জনগণ যাতে পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে। 5 শতাধিক পৃষ্ঠার এত বড় বিশাল কিতাব, যা 300 টাকা দাম হওয়া উচিত, তারা এর হাদিয়া রেখেছে মাত্র 200 টাকা। এগুলি আপনারা খুঁজে নেবেন, আজ পাইলে আজ নেবেন, না পাইলে যেখানে পান সেখান থেকে খুঁজে নেবেন, তাফসীর পড়বেন। তাফহিমুল কোরআন, কোরআন বোঝার জন্য শ্রেষ্ঠ তাফসীর, নাম কি বলেন? তাফহিমুল কোরআন। পাশাপাশি রয়েছে ফি জিলালিল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। সব বাংলা ভাষায় বেরিয়েছে। আপনারা এসব তাফসীর হাদিস খরিদ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে এগুলি কেনা, পড়া, বোঝার তৌফিক দান করুন। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের বলতে চাই, আপনাদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে সব থেকে বেশি সহজ। সুবহানাল্লাহ।